লাগাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটা ক্ষণে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সাইরে সব হারারাত কাব্য লিখি দরদ আখিরে প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সাইরে সব হারার আজ কাব্য লিখি দরদ আখিরে নাই গো সুখের রবি যা কিছু আধার সবই নাই যে সুখের রবি যা কিছু আধার সবই শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তোমার নামে মালা গাথি প্রতিটা ক্ষণে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটা ক্ষণে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তোমায় নিয়ে ভাবি আমি বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান খবরদার নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু যারা আল্লাহ তাআলার দোস্ত তাদের কোনো ভয় নেই ইহজগতে এবং পরজগতে কোনো চিন্তা নেই ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে যে আমরা স্থানে জালসা করছি এই জালসা হচ্ছে একজন ওলিয়ে কামিল পীর দরবেশ খাজা বাতাস পীর রহমাতুল্লাহ আলাইহির উন্নতি কল্পে জালসা ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই পীর সম্পর্কে ওলি সম্পর্কে আল্লাহ পাক তিনি বলতে আছেন যে তোমরা সাবধানতা অবলম্বন করো যারা আমার বন্ধু তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনি আমি পৃথিবীতে চলাফেরা করি আপনি আমি দেখে থাকি যে অনেক স্থানে ডেঞ্জারের বোর্ড লাগানো হয় বিপদের বোর্ড লাগানো হয় খাতরার বোর্ড লাগানো থাকে ব্রাদার ইসলাম এমন করে আপনি পার হাউসে যদি যান দেখতে পাবে ডেঞ্জার লেখা থাকে আপনি কোনো পোলের মাধ্যমে দেখবেন যে ডেঞ্জারের বোর্ড লাগানো আছে ব্রাদার ইসলাম কেন লাগানো থাকে যে এই জন্য আপনাকে সতর্ক করে যদি তুমি এই স্থানে তুমি হাত লাগাও অথবা তোমার শরীর স্পর্শ করে তাহলে তোমার জান চলে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মধ্যে তিনি বলতে আছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া তোমরা সাবধানতা অবলম্বন করো নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের কোনো আপনার ভয় নেই তাদের কোনো পেরেশানি নেই চিন্তা নেই এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া
যারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, যারা আল্লাহ তাআলার দোস্ত, যারা আল্লাহ তাআলার ওলি হয়েছেন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো বিপদ নেই। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাদের কেন বিপদ থাকবে, তাদের কেন চিন্তা থাকবে? এজন্যই থাকবে না যে মহান আল্লাহ পাক তাদের সঙ্গে থাকার তিনি ওয়াদা দিয়েছেন। উঠান আপনি কোরআন, সূরা নাম আপনার সূরাটির নাম সূরা হামিম আস-সাজদা, সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 31 এর মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলতেছেন যে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা শুনে রেখো যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছে। উঠান আপনি কোরআন, কোরআনের মধ্যে পেয়ে যাবেন সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 194। তার মধ্যে আল্লাহ পাক তিনি বলতে আছেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হে আজকে জগৎবাসী, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার যারা বন্ধু, আমার যারা দোস্ত, আমার যারা ফ্রেন্ড, আমার যারা ওলি, আমি তাদের ইহজগতে এবং পরজগতে আমি সাহায্য করে থাকি। আজ মুসলমান বলতে চাই সে ওলি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন মান আদালি ওয়ালিয়াল ফাকাদ আযানতুহু বিল হারব। নিশ্চয় আমার বন্ধু যারা আল্লাহ পাক তিনি বলতে আছে যারা আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুতালি করে, যারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতে আছে। হাদিসটির নাম হাদিসে কুদসি, আপনার পিওর আপনার বলা হয়েছে আরবিতে লেখা, আজকে কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। হাদিসটি রাবি হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করতে আছে আমার আল্লাহ পাক তিনার নবীকে বলে দিয়েছে হে নবী আপনি জানিয়ে দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নিশ্চয় যারা আমার ওলির সঙ্গে দুশমনি রাখবে, যারা আমার ওলির সঙ্গে শত্রুতা রাখবে, যারা আমার ওলির সঙ্গে আজকে পৃথিবীর সরজমিনে যারা শত্রুতা করবে, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি। আজ মুসলমান পৃথিবীর সরজমিনে আজ কিয়ামতের দিনে যখন আপনাকে একত্রিত করা হবে, আজকে পৃথিবীর আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ একত্রিত হবে। আজকে মুসলমান সবাই চিন্তিত থাকবে, সবাই পেরেশানির মধ্যে থাকবে। ডাক্তার হবে পেরেশানির মধ্যে, মাস্টার হোক পেরেশানির মধ্যে, ইঞ্জিনিয়ার হোক পেরেশানির মধ্যে, আজকে ব্যারিস্টার হোক পেরেশানির মধ্যে, আজকে ওকিল হোক পেরেশানির মধ্যে, মাওলানা হোক পেরেশানির মধ্যে, মুফতি হোক পেরেশানির মধ্যে, আজকে মুহাদ্দিস হোক পেরেশানির মধ্যে, মুহাক্কিক হোক পেরেশানির মধ্যে। এক কথায় পৃথিবীর সরজমিনে যে সমস্ত মানুষ আজকে বসবাস করতেছে সবাই পেরেশানির মধ্যে পড়বে। কিন্তু আমার আল্লাহ পাক তিনি বলতে আছে যারা আমার বন্ধু, যারা আমার আপনার দোস্ত হয়ে গেছে, তাদের কোনো চিন্তা নেই ইহজগতে এবং পরজগতে। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, শয়তান যে পৃথিবীর সরজমিনে আজকে চলাফেরা করে, আজকে মানুষের সহরোগের চাইতে নিকটবর্তী থাকে, মানুষের আপনার রোগে আজকে যে শয়তান দৌড়াদৌড়ি করে। যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, জান্নাত থেকে যখন তাকে বের করা হয়েছিল, শয়তান তখন আল্লাহ পাককে কি বলেছিল? উঠান আপনি কোরআন, কোরআনের মধ্যে পেয়ে যাবেন সূরাটির নাম সূরা সুয়াদ, সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 82 এবং 83 এর মধ্যে শয়তান তখন বলেছে, মহান আল্লাহ পাক তিনি জগৎবাসীকে বলেছে, শয়তান বলতে আছে ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার আপনার রবের শপথ করে বলতেছি, তোমার রববিয়াতের কসম করে বলতেছি যে আজকে পৃথিবীর সরজমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষকে আমি গুমরাহ করব, সমস্ত মানুষকে পথভ্রষ্ট করে দিব। এ মুসলমান শয়তান আল্লাহকে বলতে চাইছে যে আল্লাহ পাক শোনো, আজকে পৃথিবীর সরজমিনে মাস্টার হোক তাকে গুমরাহ করব, ডাক্তার হোক তাকে গুমরাহ করব, ব্যারিস্টার হোক তাকে গুমরাহ করব, আজকে মিনিস্টার হোক তাকে গুমরাহ করব, জজ হোক তাকে গুমরাহ করব, আলিম হোক তাকে গুমরাহ করব, মুফতি হোক তাকে গুমরাহ করব, মুহাদ্দিস হোক তাকে গুমরাহ করব। তারপরে আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন শয়তান যে কসম করেছিল ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলিসিন, কিন্তু তাদেরকে নয় যারা আপনার মনোনীত বান্দা, যারা পরহেজগার বান্দা। আজকে পৃথিবীর সরজমিনে আজকে যতই মানুষ থাক না কেন, আজকে ডাক্তার থেকে শুরু করে মাস্টার পর্যন্ত সমস্ত মানুষকে শয়তানে বিভ্রান্ত করতে পারে, কিন্তু যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা আল্লাহ পাকের প্রিয় খাস হয়ে গেছে, তাদের কোনো চিন্তা নেই, তাদেরকে শয়তানে গ্রাস করতে পারে না। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আজকে মুসলমান সত্যবাদী কারা? সত্যবাদী আজকে পৃথিবীতে কাকে আপনি দেখবেন? আজকে সত্যবাদী যদি তলাশ করতে হয়, ওলি যদি মানতে হয়, আজকে পীর যদি ধরতে হয়, আজকে কোরআনকে টালি করতে হবে। কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলেছেন, উঠান আপনি সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 25 এর মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলতেছে, আল্লাযিনা ইউমিনুনা, আল্লাহ পাক তিনি বলেছেন যে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, আল্লাহ পাকের প্রেমিক প্রেমিকা তারাই যারা রাত্রিবেলাতে কিয়াম করবে, রাত্রিবেলাতে সাজদানত হবে। আজকে মুসলমান যে সমস্ত পীর আজকে পৃথিবীর সরজমিনে নিজেকে ওলি দাবি করে, নিজেকে পীর দাবি করে, তারা যদি নামাজ না পড়ে, তারা যদি রোজা না করে, তারা পীর বলে গণ্য হবে না। আজকে পীর হলো তারাই যারা পৃথিবীর সরজমিনে কোরআন মেনে চলবে, পৃথিবীর সরজমিনে হাদিস মেনে চলবে, পৃথিবীর সরজমিনে ইজমা মেনে চলবে, পৃথিবীর সরজমিনে কিয়াস মেনে চলবে। এক কথাই পীর যদি হয় তাকে শরিয়াতের পাবন্দী হতে হবে, নচেত তাকে মানা চলবে না, নচেত তাকে মান্যতা দেওয়া হারাম। আজকে পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলেছেন যে আমার বন্ধু তারাই হবে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রিয় বান্দা তারাই যারা পৃথিবীতে আজকে নতগামী হয়ে আজকে পৃথিবীতে এমন ভাবে চলবে, নরম ভাবে চলবে। এ মুসলমান মোলার উদ্দেশ্য হলো ওলি যদি হয় আজকে সে ব্যক্তি নামাজ পড়বে, ওলি যদি হয় সে ব্যক্তিটা রোজা রাখবে, ওলি যদি হয় তার উপরে হজ যদি ফরজ হয় তাহলে সে ব্যক্তিটা হজ আদায় করবে, ওলি যদি হয় তার উপরে যাকাত যদি আল্লাহ ফরজ করে থাকে তাহলে সে ব্যক্তিটা যাকাত দিবে, ওলি যদি হয় আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এ মুসলমান আল্লাহ পাকের ইবাদত ব্যতীত সে ব্যক্তিটা ওলি হতে পারে না। আজকে যে সমস্ত ব্যক্তি আজকে পৃথিবীর সরজমিনে নিজেকে ওলি দাবি করে, তারপরে আপনার বিভিন্ন জায়গা দেখতে পাওয়া যায় যে সে খানকা খুলে আজকে সে কলকার মধ্যে টান দিতেছে, এরা কখনো ওলি হতে পারে না, পারে না, পারে না। আজকে ওলি হওয়ার জন্য তাকে সুন্নাতের পায়রবি হতে হবে, ওলি হওয়ার জন্য আজকে তাকে নামাজ পড়তে হবে, নামাজি তাকে হতে হবে। এ বিরাদর মিল্লাত ইসলামিয়া, ওলি যদি সঠিক হয় তাহলে আপনাকে ইহজগত কামিয়াব করবে, পরজগতে সাকসেস করবে। আজকে তার আপনার দৃষ্টান্ত প্রমাণ উঠান আপনি তাফসীরটির নাম তাফসীর রুহুল বায়ান। আজকে জগৎ বিখ্যাত একজন আলিম, নাম হলো তার ইমাম ফখরুদ্দীন রাজি। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিজ্ঞ আলিম ছিলেন, আজকে বড় মাপের আলিম তিনি ছিলেন। এ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মরমুখী অবস্থায় ইন্তেকাল যখন করার সময় হয়েছে, এই ইমাম ফখরুদ্দীন রাজির কাছে শয়তান এসে উপস্থিত হয়ে গেছে। শয়তান বলতেছে, এই ইমাম ফখরুদ্দীন রাজি আজকে পৃথিবীর সরজমিনে তুমি অনেক মুনাজারা করেছিল, অনেক আজকে বাহাস করেছো, অনেক আজকে তর্ক বিতর্কতে জড়িয়েছো, আজকে তুমি আজকে মৃত্যু মুখে অবস্থায় আছো। আজকে বলো আল্লাহকে তুমি এক মানো না দুই মানো? আজকে সেই ইমাম ফখরুদ্দীন রাজি তিনি আপনার বলতেছে বলে আমি আল্লাহকে এক মানি। ইমাম ফখরুদ্দীন রাজিকে ইবলিস শয়তান বলতেছে, আজকে শয়তান বলতেছে বলে আল্লাহ এক, তার কি প্রমাণ? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক আল্লাহ তাআলার উপরে তিনি দলিল দিলেন। তিনি বলতেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন বিনিয়াজ, তার কোনো মুখাপেক্ষী নেই। ইমাম ফখরুদ্দীন রাজির যে তিনি দলিল দিয়েছিলেন, দলিলটি শয়তান মুআল্লিমুল মালায়েকা ছিল, আজকে ফেরেশতাদের টিচার তিনি ছিল। আজকে সেই ইবলিস শয়তান তার একাত্মবাদের আল্লাহ তাআলার উপরে দলিলকে সে খণ্ডন করে দিল, কেটে দিল। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক করতে করতে এক নয় দুই নয় 360 খানা তিনি দলিল দিয়েছিলেন যে আল্লাহ তাআলা এক। তারপরেও ইবলিস শয়তান সেই সমস্ত আজকে 360 খানা দলিলকে সে খণ্ডন করে দিয়েছিল। তার পীর মুর্শিদ তার নাম হলো নাজমুদ্দিন কুবরা, তিনি আপনার পৃথিবীর সরজমিনে নামাজ পড়ার জন্য ওযু বানাতেছিলেন, নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। ইমাম ফখরুদ্দীন রাজি তিনি আপনার সেই জায়গাতে আজকে নাজমুদ্দিন কুবরা সেই জায়গা থেকে তিনার আপনার ভক্ত তিনার মুরিদের অবস্থা
দেখতেছে আজকে মৃত্যু মুখে অবস্থাতে আজকে ইমাম ফখরুদ্দিন রাজির আজকে ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়েছে। এ আপনার নাজমুদ্দিন কুবরা সেই স্থান থেকে তিনি উচ্চ আওয়াজে বললেন যে এ আপনার ইমাম ফখরুদ্দিন রাজি, আজকে তুমি বলে দাও যে আল্লাহ পাককে আপনার বিনা দলিলে আমি এক বলে মান্যতা করি। বলেন সুবহানাল্লাহ। ইসলামিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে তিনার প্রিয় মুর্শিদ বলতেছে যে আমি আল্লাহকে এক বলে মানি বিনা দলিলে। আজ মুসলমান বলার উদ্দেশ্য হলো যে শয়তান একজন জগৎ বিখ্যাত উচ্চাঙ্গের আপনার আলিমে দ্বীনকে যদি মূর্তি মুখে অবস্থায় পথভ্রষ্ট করা তার দ্বারা সম্ভব হয়। আজকে আপনি আমি গুনাহগার। আজকে আমাদের কতটুকু ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কতটুকু আমরা ইসলাম সম্পর্কে জানি, তারপরেও কিছু বাতিল ফিরকা বলতেছে যে ওলি মানতে হবে না, পীর মানা চলবে না, কোরআন আর হাদিস। আজকে সে তাদেরকে জানার দরকার যে কোরআন হাদিস অনুযায়ী আজকে পীরের আজকে ওলির কথা মানার আল্লাহ পাক তিনি হুকুম দিয়েছে। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া ওলি আউলিয়া আমরা মানি। আমরা হানাফি মুসলমান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, আমরা ওলি আউলিয়া মান্যতা করি। আজকে সেই ওলি আউলিয়া যদি মানি তাহলে আমাদের কি লাভ হবে? একটু কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে আলোচনা শোনাই। তার আগে একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफिआना। नाबिर रोजा शरीफ देखे मन भरे ना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। প্রতিটা ক্ষণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজি ভাইরা, আমার মুসলমানেরা, আপনাদের সম্মুখে বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ওলির আপনার দামান ধরে চলতে হবে। আল্লাহ তাআলার আপনার প্রিয় বান্দা যারা যারা আল্লাহর পয়গম্বর, যারা আল্লাহর প্রিয় বন্ধু, তাদের আপনার সংস্পর্শে চলতে হবে। আমার আল্লাহ পাক তিনি বলতেছে কোন সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো, এহ জগতে কামিয়াব হবে এবং পর জগতে কামিয়াব হয়ে যাবে। আমার মুসলমান পৃথিবীর সরজমিনে একজন আপনার বিখ্যাত পৃথিবীর সরজমিনে মার্ডার
হচ্ছে আপনার মার্ডারকারী ব্যক্তি ছিল মানে ইসরায়েল গোত্রের মধ্যে। সে আপনার মানুষটা একটা নয় দুটা নয় 99টা নিজ হাতে সে ব্যক্তিটা জান হত্যা করেছিল। এ বন্ধুগণ আমার সোনার লালেরা, সে আপনার মার্ডারকারী ব্যক্তিটা তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আপনার বলা হয়েছে হয়ে এলো। আজকে সে আপনার ব্যক্তিটা 99টা হত্যা করার পরে আল্লাহ জাহান্নামের আপনার ভয়ে কাঁদতেছে, কান্না করতে করতে আপনার রাস্তা দিয়ে চলে যায়। একজন পাদ্রীর কাছে গিয়ে উপস্থিত হলো। পাদ্রীর কাছে উপস্থিত হওয়ার পরে বলতেছে, এ আল্লাহ বান্দা, এ আজকে পাদ্রী মশাই, আজকে আমি পৃথিবীর সরজমিনে এক নয় দুই নয় আজকে 99টা জানকে হত্যা করেছি, 99 জন ব্যক্তিকে আমি নিজ হাতে কতল করেছি। বলো আজকে আমি যদি তওবা করি তাহলে আমার আল্লাহ পাক তিনি তওবা কবুল করবে কিনা? আর সেই পাদ্রী বলতেছে, বলে এ পাপিষ্ট ব্যক্তি, আজকে পৃথিবীর সরজমিনে আজকে তুমি এতটা জান হত্যা করেছো, একটা দুটা যদি করতে তাহলে তোমাকে আল্লাহ পাক হয়তো মাফ করতে পারতো, হয়তো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিত। কিন্তু এত তুমি বড় পাপীচার, এত বড় গুনাহগার, এক নয় দুই নয় তুমি 99টা জান হত্যা করেছো। আজকে তোমাকে আল্লাহ পাক তোমাকে আল্লাহ মাফ দিবে না। সে আল্লাহর বান্দা যিনি 99টা হত্যা করেছিলেন, 99টা হত্যা করার পরে সে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় পয়দা হলো, আল্লাহর আযাবের ভয় পয়দা হলো। সেই কবরের ভয় তার অন্তরের মধ্যে আসলো, যেই কবর আজকে কোনো ব্যক্তিকে রক্ষা দিবে না, যেই কবর কোনো ব্যক্তিকে ছাড় দিবে না। আজকে মুসলমান সেই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কবরের ভয় পয়দা হয়েছে, জাহান্নামের ভয় তৈরি হয়েছে। আজকে সে বান্দাকে যখন সে পাদ্রী মশাই বলতেছে, বলে আল্লাহ তোমাকে মাফ দিবে না, আল্লাহ তোমাকে ক্ষমা দিবে না। আজকে সে আপনার বলা হয়েছে বান্দাটা যে 99টা হত্যা করেছিল, সে পাদ্রী আপনার ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে যে একটা বাকি রেখে লাভ নেই, একটা হত্যা করে দিব পাদ্রীকে দিয়ে আমার সেঞ্চুরিটা করে নেব। আজ মুসলমান সেই আপনার বলা হয়েছে হত্যাকারী ব্যক্তি, সে আল্লাহর বান্দা তলোয়ার উঠিয়ে পাদ্রীর গলাতে মেরে দিল, 2 খণ্ডে বিভক্ত করে দিল। আজকে সে আপনার ব্যক্তি 100 তো পুজিয়ে নিল, বাড়িতে চলে আসলো। রাত্রি বেলাতে সে আপনার ওজন নয়নে কান্না করতেছে, আল্লাহ পাকের কাছে বলতেছে, ওগো আল্লাহ পাক, আমি তোমার বান্দা, আমি বড় আপনার গুনাহগার ব্যক্তি, বড় পাপীচার ব্যক্তি, পৃথিবীর সরজমিনে এক নয় দুই নয় আজকে 100 জন ব্যক্তিকে আমি নিজ হাতে হত্যা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দিবে। আজকে সেই মুসলমান রাত্রি বেলাতে চিন্তায় ঘুম হয় না, রাত্রি বেলাতে আজকে টেনশনে ঘুম হয় না। আজকে সে আপনার আল্লাহর বান্দা 100 জন হত্যাকারী ব্যক্তি সকাল বেলাতে সে বাড়ি থেকে রওনা হয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল। এমন কোন আপনার ব্যক্তির দরবারে যেতে হবে যে তার কাছে গিয়ে আমার গুনাহ মাফ করানো যাবে। আজকে মুসলমান সে আপনার মানুষের কাছে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দারা, আজকে পৃথিবীর সরজমিনে এমন কোন ব্যক্তির আপনার সংবাদ দাও যার নিকটে গিয়ে আমি তার কাছে গিয়ে তওবা করে আল্লাহ তাআলার খাস বান্দা হব। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, সে ব্যক্তিটা তওবা করার ইচ্ছা হয়েছে, তার অন্তরের মধ্যে আজকে ভালো হয়ে যাওয়ার আশঙ্কা এসেছে। আজকে সে আপনার বান্দা 100 জন হত্যা করার পরে তওবা করার নিয়াতে সে বাড়ি থেকে বেরিয়েছে। এ মুসলমান, তাকে মানুষগণ বলল যে অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে যে দেখবে একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর একজন প্রিয় বান্দা আছে, আল্লাহর একজন খাস বান্দা আছে, তার কাছে তুমি গিয়ে তার কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। এ মুসলমান, সে আল্লাহর বান্দা 100 জন হত্যা করেছে, এক নয় দুই নয় 100 জন মার্ডার করে সে তওবা করার উদ্দেশ্যে সে আপনার বাড়ি থেকে সে আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য সে মনস্ক করেছে, মন্তব্য করেছে, নিয়াত করেছে। রাস্তা দিয়ে চলতে চলতে সে যখন আপনার রাস্তার মিডিলেও আপনার যে চলে যায়, এহনো অবস্থাতে তার কাছে আল্লাহ পাক ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মালাকুল মাউতকে আপনার ইসরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়ে দিয়ে তার জানটাকে কবজ করে দিল। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে মৃত্যুর যে আপনার পৃথিবীতে বেঁচে আছি, আজকে আমাদের সকলকে মারা যেতে হবে। মহান আল্লাহ পাক তিনি এই সংবিধানটা দিয়েছে, এ আপনার
শত্রুটা দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর সরজমিনে আজকে তুমি যেমনই হও না কেন, আজকে তুমি মাস্টার হও, আজকে তুমি ডাক্তার হও, আজকে প্রফেসর হও, যে কোনো বান্দা হও না কেন, পৃথিবীতে এসেছো তার মানে তোমাকে মারা যেতে হবে। যার মধ্যে নাফস আছে, যার মধ্যে জান আছে, তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে যাও না কেন, তুমি যদি সত্য দুর্গের মধ্যে তালাবদ্ধভাবে আবদ্ধ থাকো, তবুও তোমার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমার আল্লাহ পাক তিনি বলতে আছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। তোমার যখন সময় হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে তোমার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, সে আপনার বান্দা আল্লাহর ওলির কাছে যাবে তওবা করার জন্য, সে রাস্তাতে সে ইন্তেকাল করে গেল। এজন্য কবি বলতেছে যে জীবনের এই অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। যারে তুমি এত যতনে রাখিলে ভবেতে, আজ তোমারে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া। কেমন করে রইবি ভাই রে অন্ধকার কবরে, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। ডানে মাটি বামে মাটি, মাটির বিছান খানি, চতুর্দিকে রবে তোমার বাঁশেরি ছাওয়ানি। কেমন করে রইবি ভাই রে, কেমন করে রইবি ভাই রে অন্ধকার কবরে, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, সে আল্লাহ পাকের বান্দা রাস্তায় আছে, মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিল। আল্লাহ পাকের বান্দারা আপনার থেকে হতবাক হয়ে গেল। আজকে 100 জন মার্ডারকারী আজকে তওবা করার জন্য যাচ্ছিল, সে ব্যক্তিটা রাস্তায় চলতে চলতে মারা গেল। আজকে এর জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই, জাহান্নামে অবশ্যই যাবে। কেননা আল্লাহ রসুল তিনি বলেছে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি হত্যা করবে এবং যে ব্যক্তিটা হত্যা হবে, আজকে আল্লাহ পাক দুইজনকে জাহান্নামের মধ্যে দিবে। এ আল্লাহর বান্দা আজকে 100 জনকে হত্যা করেছে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে। মানুষ সবাই বলা বলি করতে আরম্ভ করে দিল। আল্লাহ পাক বললেন, হে আমার ফারিস্তারা চলে যাও তার কাছে। আল্লাহ পাকের সে বান্দার কাছে 2 রকমের ফারিস্তা এলো, একটা হচ্ছে জাহান্নামের ফারিস্তা, আর একটা হচ্ছে জান্নাতের ফারিস্তা। এবং সেই জায়গাতে 3য় নাম্বার যে ব্যক্তি ছিল, সে ব্যক্তিটা হচ্ছে ইবলিস শয়তান, অন্য কেউ নয়। 2 রকমের ফারিস্তা এসে সে আল্লাহর বান্দাকে আপনার জাহান্নামের ফারিস্তা বলতেছে, হে জান্নাতের ফারিস্তা তোমরা শুনে রেখে দাও, এ আল্লাহ পাকের বান্দা অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল। আজকে সে পৃথিবীতে অনেক আপনার গুনার কাজ করে গেছে, আজকে তাকে আমরা তাকে
তাকে জাহান্নামে নিয়ে যাব। আজকে সে ব্যক্তি তওবা করতে পারেনি, আজকে জান্নাতের ফেরেশতারা বলতেছে, বলে তওবা করেনি তো কে হয়েছে, তওবার নিয়াত থেকে আপনার বাড়ি থেকে বেরিয়েছে, আজকে আমরা জান্নাতে তাকে নিয়ে যাব। তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেল, দুই রকমের ফেরেশতার মধ্যে আপনার বিবাদ তৈরি হয়ে গেল। সে আপনার দুই রকমের ফেরেশতারা মহান আল্লাহ পাকের কাছে আরজি জানালো, ওগো আল্লাহ পাক, আপনার এই বান্দা এখন জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমরা তো সেই ফয়সালাটা করতে পারছি না। আমার মহান আল্লাহ পাক তিনি গায়বী আওয়াজ দিলেন, ও আমার ফেরেশতারা, আজকে সে বান্দাটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, তার তোমরা পথটাকে নাপতে আরম্ভ করে দাও। আর তুমি আপনার বান্দাটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, আজকে তার পথটাকে নাপতে আরম্ভ করে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা আপনার তার পথটাকে নাপতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, আজকে সে বান্দাটা যদি আজকে ওলির দরবারে যদি অগ্রসর হয়ে যায়, তাহলে তাকে আপনি জান্নাতে দিবে। আর যদি সে বাড়ির দিকে আপনার বলা হেঁটে বেশি হয়ে যায়, তাহলে তোমরা জাহান্নামে দিবে। আল্লাহ দুই রকমের ফেরেশতা লাফতে লাফতে দেখতেছে, সে আল্লাহ পাকের বান্দাটা মাত্র এক বিট সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। মহান আল্লাহ পাককে বলা হলো, ও আল্লাহ পাক, আপনার এই বান্দাটা আজকে অগ্রসর হয়েছে মাত্র এক বিট তওবার দিকে, আপনার ওলি আউলিয়ার দিকে, আপনার প্রিয় বান্দার দিকে মাত্র এক বিট আগে চলে গেছে। ও আল্লাহ পাক, এখন তার জন্য আমরা কি করব, তার আপনার ফয়সালা কি করব, তার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। আমার আল্লাহ পাক বলতে আছে, ওগো আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, আমার এসে বান্দা 100 জনকে হত্যা করেছে ঠিকই কথা, কিন্তু আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য সে বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছে। আজকে আমার বন্ধুর কারণে 100 জন হত্যাকারীকে আমি আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতি করে দিলাম, জান্নাতি করে দিলাম। আজ মুসলমান বলতে চাই যে একজন আপনার 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে যদি সে আপনার মার্ডারকারী ব্যক্তি আল্লাহ পাক তাকে জান্নাতে দিতে পারে, আজকে আমরা যদি আল্লাহ পাকের ওলির সংস্পর্শে থাকি, তার হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করি, তার কাছে যদি আমরা মুরিদ হই কামিল ওলির কাছে, তাহলে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিবে না দিবে না বাপ? অবশ্যই আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, সে ওলির দরবারে আমরা এসে আজকে আপনার জালসাতে অংশগ্রহণ করছি। আজকে সে ওলির আপনার মহব্বত, ওলির আজকে ভালোবাসা আজকে পৃথিবীতে যদি আমরা নিয়ে চলতে পারি, আল্লাহ পাকের নবী তিনি বলেছেন যে সেই ব্যক্তি তার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে, তার সঙ্গে সে ব্যক্তিটা আপনার হাসর নাসর করবে। আজকে যে যার সঙ্গে মহব্বত করে, তার সঙ্গে সে ব্যক্তিটা কিয়ামতের দিনে তার সঙ্গে উত্তরণ করা হবে। আজকে মুসলমান বলার উদ্দেশ্য হলো, আজকে পৃথিবীর সরজমিনে ওলি আউলিয়া কিছু বেরিয়েছে যে তারা আপনার পৃথিবীতে সে আপনার ইবাদত করে না, তারা আল্লাহ পাকের আপনার আরাধনা করে না, নিজেকে ওলি দাবি করে, নিজেকে পীর দাবি করে, নিজেকে মুর্শিদ দাবি করে। আজকে মুসলমান বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছে, বিবেচনা দিয়েছে, যে ব্যক্তিটা ইবাদত করবে না, যে ব্যক্তিটা নামাজ পড়বে না, যে ব্যক্তিটা রোজা করবে না, সে কখনো ওলিয়ে কামিল হতে পারে না, মুর্শিদে কামিল হতে পারে না। একজন ওলির জন্য আজকে তাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, গাঁজা আপনার খোর হলে হবে না, মদ খোর হলে হবে না, আজকে নামাজ আপনার বলা হয়েছে কাজাকারী হলে হবে না, রোজা যদি না করে তার কাছে বায়াত করা চলবে না, আপনার নামাজ যদি না পড়ে তার কাছে বায়াত করা চলবে না। আজকে সে ব্যক্তিটা যদি প্রকাশ্যভাবে হারাম কাজ করে থাকে, আজ কেমন কোন কাজ যেগুলো আপনার বলা হয়েছে প্রকাশ্যভাবে হারাম, অথবা সে রাত্রিবেলাতে যদি আপনার অন্ধকারে যদি সে ব্যক্তিটা হারাম কাজ করে, মানুষ যদি আপনার জেনে থাকে, তাহলে তার কাছেও আপনার বায়াত গ্রহণ করা চলবে না। আজকে তার কাছে আপনাকে আমাকে বায়াত হতে হবে যে ব্যক্তিটা ওলিয়ে কামিল, যে ব্যক্তিটা আপনার বলা হয়েছে মুর্শিদে বারহাক, তার কাছে আপনাকে আমাকে আজকে বায়াত গ্রহণ করতে হবে। এ মুসলমান, আজকে তাদের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি, আমার আল্লাহ পাকের নবী তিনি বলেছেন যে সেই ব্যক্তিগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শাফাআত করবে এবং জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ পাক যেদিনকে হাসরের মাঠে আপনাকে আমাকে উঠাবে, সেই দিন কিছু আপনার বলা হয়েছে আল্লাহর যারা খাস বান্দা,
সেই দিন কি আপনার এক জায়গাতে উপস্থিত হয়ে তারা সেই আপনার স্থানে বসে থাকবে। কিছু মানুষ যাওয়ার পরে বলবে যে আমা তারিফুনি আনাল্লাজি আপনার ওয়াহাব আব্দুল্লাহ কাউজুয়ান, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আপনি কি আমাকে আপনার বলা হয়েছে বুঝতে পারছেন না? আজকে আমি ওই ব্যক্তি যে পৃথিবীতে আপনাকে উজু করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম, এক লোটা পানি দিয়েছিলাম। আরো কিছু মানুষ যাবে, মানুষ যাওয়ার পরে বলবে আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি হলাম ওই ব্যক্তি যে আজকে পৃথিবীতে আপনাকে পানি পান করার জন্য এক গ্লাস পানি দিয়েছিলাম। আজকে এই দুই রকমের ক্যাটাগরির মানুষ যাবে, আজকে বলবে যে আপনাকে উজু করার জন্য এক লোটা পানি দিয়েছিলাম, আজকে পানি পান করার জন্য এক গ্লাস পানি দিয়েছিলাম। আজকে সে মুসলমান, আজকে সে ওলির দরবারে যখন তারা বলবে যে আজকে আমরা সহযোগিতা করেছিলাম পৃথিবীতে, সে ওলিয়ে কামিল বলবে যে আজকে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে শাফাআত করবে মহান আল্লাহ পাক। আজকে সে ওলিয়ে কামিলের ওসিলাতে আজকে সে বান্দাটা যতই বড় গুনাহগার হোক, আজকে সে ওলির খিদমত করার জন্য আমার আল্লাহ পাক সে ওলির শাফাআত করে আজকে দুইজনকে তিনি জান্নাতি করবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মুরার উদ্দেশ্য হলো আজকে ওলি আউলিয়ার দরবারে আজকে আমরা উপস্থিত হই, ওলির আপনার দরবারে আমরা যাই, একটাই হচ্ছে কারণ আল্লাহুম্মা সাল্লি আলা, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, এই অসিলায় কবরে পার করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, পার করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা ওয়াসিফ রেজা সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে। হলো আজকে আপনাদেরকে আর একটা জিনিস জিম্মেদার স্টেজ থেকে বলতে চাই, যে ওলি আউলিয়া মানতে হবে এটা পরের কথা, কিন্তু আপনাকে বাপ মার খিদমত করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক তিনি বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা বাপ মার খিদমত করো। আজকে বাপ মাকে কষ্ট দিয়ে, বাপ মাকে আঘাত দিয়ে, বাপ মার সেবা যত্ন না করে আজকে ওলির দরবারে গেলে আপনার কোনো লাভ হবে না। ওলি আউলিয়ার কাছে আপনার যেতে হবে, তবে আপনাকে বাপ মার আজকে খিদমত করতে হবে। আজকে মুসলমান, আজকে কিছু মানুষ এরকম আছে যে সমাজের মধ্যে যারা বাপ মার খিদমত করে না, অথচ ওলির দরবারে গিয়ে বড় বড় দান দিয়ে আসে, ওলির দরবারে চাদর দিয়ে আসে, ওলির দরবারে
মুরুখ দিয়েছে আজকে মুসলমান, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহ আপনার পিতামাতার খিদমত করার হুকুম তিনি দিয়েছে, তার হুকুম আপনাকে পালন করতে হবে। ওলি আউলিয়ার দরবারে যেতে হবে, তবে তার পূর্বে আপনার বাপ মার খিদমত করতে হবে। আজকে বাপ মা যদি দোয়া করে তবে আপনার আল্লাহ পাক সে দোয়াকে কারেন্টের মতো কবুল করবে। আর বাপ মা যদি দোয়া করে আপনি পৃথিবীতে ওলিয়ে কামিল হয়ে যাবেন। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি সকলে জানি যে আজকে জগৎ বিখ্যাত একজন আপনার বলা হয়েছে ওলিয়ে কামিল, নাম হলো বাইজিদ বুস্তামি। তিনি পৃথিবীর সরজমিনে তিনার মায়ের দোয়াতে তিনি বড় ওলি হয়েছিলেন। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য হলো যে আজকে পৃথিবীতে ওলি মানতে হবে, তবে আপনার সঠিক ওলি দেখে মানতে হবে। গাঁজাখোর, মদখোর, বেনামাজি ওলি হলে হবে না। আজকে তাকে যাচাই বাছাই করে আপনি তার হাতে বায়াত গ্রহণ করুন, এবং আপনাকে আমাকে সকলকে সে আপনার বলা হয়েছে হাক্কানি ওলি ধরে আপনার আমাদেরকেও নামাজ পড়তে হবে। এ নয় যে আমরা ওলির কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে চলে আসছি, তা কিন্তু নয়। আপনার উপরে, আমার উপরে, যারাই আপনার সাবালক সাবালিকা সকলের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছে, সেই ফরজকৃত জিনিসকে পালন করতে হবে। আর যে ব্যক্তি যে ওলি, সে আপনার নিজেকে ওলি দাবি করবে, সে যদি নামাজি হয়, সে যদি আপনার বলা হয়েছে আল্লাহ তাআলার পাবন্দি ইবাদতকারী হয়, তবেই গা তার হাতে বায়াত করা যাবে। নচেত তার কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন ওলি আউলিয়া সম্পর্কে। আজকে আমরা একত্রিত হয়েছি ওলি আপনার পীর দাতা আপনার বাতাস পীরের দরবারে। আজকে তিনার আপনার শানমানের উপরে, ওলি আউলিয়ার শানমানের উপরে যে আপনার সংক্ষেপে আলোচনা রাখলাম, আল্লাহ তাআলা এই আলোচনাকে কবুল করুক। এবং বোলাও ভাষার মধ্যে যদি হয় কারো কাছে ভুল ত্রুটি, আমাকে নিজের এলাকার ছেলে হিসাবে, নিজের সন্তান হিসাবে সকলে ক্ষমা করবেন। এবং কোরআন হাদিস বলতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে যায়, সকলে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।